গতকাল রাতের ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই নেমেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আজও সেই একই পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস। আজ ভোর থেকেই কলকাতা সহ একাধিক জেলায় অনুভূত হচ্ছে মনোরম পরিবেশ। তবে বেলা বাড়তেই ফের গরমের জ্বালাপোড়াও দেখা গিয়েছে। কিন্তু আজ বিকালের পর থেকেই গতকালের মতোই ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে দুই বাংলার একের পর এক জেলায়। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ সারাদিনে কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস। দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতাতেও, ফলে গুমোট গরম থেকে শহরবাসী আজ কিছুটা রেহাই পাবে। কলকাতা সংলগ্ন এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বৃষ্টির সময় বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং এই দুই পার্বত্য জেলা সহ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। গোটা উত্তরবঙ্গেই 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগমুখর আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলায়। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সময়ে ঝড় বৃষ্টি চলার কারণে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। তবে দুপুরের দিকে কোনো কোনো জেলাতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অস্বস্তিবোধও হতে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা। এরই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 33.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল 22.7 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি এলাকায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং বিকালে বা সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। আজও বাংলায় রয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা। কলকাতাতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। গতকালের পর আজ ফের প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বৃষ্টি চলাকালীন সময়ে। আজ এবং আগামী কয়েকদিনে গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বিশেষ করে আগামীকাল রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে, সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে, কিন্তু উত্তরবঙ্গে তখনও জারি থাকবে হালকা বৃষ্টি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায়। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে। বাদবাকি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বুধবার বাংলার সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায় ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বাদবাকি জেলাগুলিতেও হাওয়ার বেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আর মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
কলকাতা, ২ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। এই কয়দিনে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তারপর আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এবং তার পরবর্তী 2 দিনে ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আর টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 8ই এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি চলবে। ওই দিনও একাধিক এলাকায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে।